আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ আলমগীর। আমি নিউরোসার্জারি প্রফেসর। আজকে আপনাদের সাথে কথা বলতে চাই হাতে ব্যথা নিয়ে। ইদানিং চেম্বারে দেখলাম যে হাতে ব্যথা নিয়ে অনেক মা বা অনেক ভাইয়েরও আসতেছেন এবং অনেক তীব্র ব্যথা। তো এই তীব্র ব্যথার জন্যে প্রথমত আমরা মেডিসিনের ডাক্তারের কাছে শরণাপন্ন হই, পরবর্তী নিউরোসার্জনের কাছে আসে অনেক পরে, এমআরআই করার পরে। তা আমি মনে করি যে এটাই বোধহয় কারেক্ট আসলে সত্যিকার অর্থে। কারণ ব্যথা হলে নিউরোসার্জনের কাছে আসবেন এটা ঠিক না। আমি মনে করি আগে মেডিসিন ডাক্তার দেখবেন, দেখার পর উনি যখন মনে করবেন যে এটা একটা নিউরোসার্জিক্যাল কেস, তখন আমাদের কাছে আসলেই রুগীরও সুবিধা, আমাদেরও সুবিধা এটা বলতে। তা আমরা যখন রুগী পাই তখন আমরা কি দেখি যে ওনার ব্যথা তীব্র ব্যথা, হাতে ব্যথা। তা হাতে ব্যথা তো অনেকগুলো কারণ হতে পারে। সেই কারণগুলোর মধ্যে একটা হচ্ছে যে যদি আপনার হাতের নিচের দিকে নার্ভে কোনো সমস্যা হয় সেটা হতে পারে। আপনার অনেক সময় এলবোতে সমস্যা হতে পারে, এটাকে টেনিস এলবো বলা হয়। অনেক সময় শোল্ডার জন্য সমস্যা হতে পারে, আবার অনেক সময় ঘাড়ের সমস্যা হতে পারে। এইগুলো জিনিসপত্র নিয়ে আমরা মোটামুটি মাথার মধ্যে রেখে একটা এমআরআই বা এক্সরে করে আমরা রোগ নির্ণয় করতে পারি যে আসলে কী ধরনের জিনিস এবং আমাদের কী চিকিৎসা লাগবে। সাধারণত দেখা গেছে যে তীব্র ব্যথা, কোনোভাবে ব্যথা কমছে না, ব্যথার জন্য রাতেরবেলা ঘুম ভেঙে যাচ্ছে, সে সমস্ত ক্ষেত্রে আমরা চিন্তা করি এটা যদি একদম হ্যান্ডে হয় তাহলে সেটা আমরা চিন্তা করি এটা সিটিএস, কার্পাল টানেল সিনড্রোম, অথবা ঘাড়ে যেতে হয় আমরা চিন্তা করি এটা সার্ভিক্যাল ডিস্ক। সেই সমস্ত ক্ষেত্রে সার্জারি প্রয়োজন হয়। আমি মনে করি যে আমরা আজকে যে মেসেজ আপনাদেরকে দিলাম, এই মেসেজের মাধ্যমে অ্যাটলিস্ট এটুকু ধারণা হবে যে হাতে ব্যথার জন্যে কোন সময় কোন ডাক্তারের কাছে যেতে হবে এবং কখন অপারেশনের প্রয়োজন হবে। ধন্যবাদ। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।